সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে এবং বিট্টুর সঙ্গে রয়েছেন তাপস রায় বিজেপি নেতা এবং একই সঙ্গে একবার জানবার চেষ্টা করবো বিট্টুর মাধ্যমে আমি তাপস রায়ের কাছ থেকে যে এই রকম সিচুয়েশন সেখানে আজকে জাতীয় মহিলা কমিশন যারা সদস্য তারা যাচ্ছে অন্যদিকে রাজ্যপাল যাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর চেষ্টা করেছেন সব মিলে তার কি প্রতিক্রিয়া কি বলবেন তিনি? দেখো আমি তার কাছে কথা বলবো কারণ তিনি আসছেন এই মুহূর্তে। আমি প্রথমত জানিয়ে রাখি তিনি কিছুক্ষণ আগেও প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে রাজ্যপালের যে ভূমিকা ছিল সেই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকালকে, কারণ যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা বারবার অস্বস্তি প্রকাশ করেছেন যে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো জায়গা নেই। কিছুক্ষণের মধ্যে তাপস রায় নামছেন এবং তিনি প্রতিক্রিয়া দেবেন। তবে তোমাকে জানিয়ে রাখি যে তাপস রায়ের একটা বক্তব্য খুব ইম্পর্টেন্ট, কারণ তিনি যেহেতু কালকে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, তিনি যেহেতু রাজভবনে ছিলেন, রাজ্যপাল গোটা বিষয়টা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন সেই বিষয়টা তিনি উল্লেখ করলেন। একই সঙ্গে গতকালকে শুভেন্দু অধিকারী যেটা বলছিলেন যে এই মুহূর্তে সরাসরি তাপস রায় রয়েছেন আমার সঙ্গে, আপনি বারবার যেটা বলছেন যে কালকে প্রতিনিধি দলের সঙ্গে গিয়েছিলেন, রাজ্যপাল অত্যন্ত উদ্বিগ্ন। আপনি এই মুহূর্তে রাজ্যপাল যাচ্ছেন, মানে শিয়ালদা স্টেশনের দিকে তিনি রওনা দিয়েছেন, কি বলবেন সবটা নিয়ে? পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্ভূত যে পরিস্থিতি, চাকরিহারা, গৃহহারা, ঘর হারা, স্বামী হারা, স্ত্রী হারা, পুত্র হারা, সন্তান হারা, কে উদ্বিগ্ন নয়? মনুষ্যত্ব যদি থাকে, বিবেক যদি থাকে, মানুষ যদি হয়, তাহলে উদ্বিগ্ন তো হবেই। কি ঘটছে? বাড়ির ভেতর ঢুকে বাবা ছেলেকে এইরকম কুপিয়ে কুপিয়ে হত্যা করে দিচ্ছে শুধুমাত্র হিন্দু বলে, অন্য কোনো কারণ নেই। এই উস্কানি, এই প্ররোচনা, এই সরকার ব্যর্থ, তার প্রশাসন ব্যর্থ, তার পুলিশ ব্যর্থ। শুভেন্দু অধিকারী বলছেন যে লাইসেন্স আর্ম দরকার রয়েছে যদি হিন্দুদের রক্ষা করতে হয়, যেরকম কাশ্মীরে রয়েছে সেরকম বাংলাদেশ। মানুষের জীবন, জীবিকা, সম্পত্তি রক্ষা করার জন্য যা যা করণীয় ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, কনস্টিটিউশনাল রাইট, আমার জীবন, আমার সম্পত্তি, আমার স্ত্রীপুত্র পরিবার, সেখানে যা যা করণীয় মানুষকে ভাবতে হবে, সরকারকেও ভাবতে হবে। সরকার মানে এখানে কেন্দ্রীয় সরকার শুড প্রোভাইড এভরিথিং in accordance with the constitution and law of the land. রাজ্যপাল কি বললেন কালকে যখন আপনাদের সঙ্গে সাক্ষাৎ? খুবই উদ্বিগ্ন, খুবই কষ্ট। সঙ্গে সঙ্গে বললেন আমি যাচ্ছি, আমি ক্যাম্পেও যাব, আমি ওই সন্ত্রাস অধ্যুষিত কবলিত অঞ্চলেও যাব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে অনুরোধ করছেন যে যাবেন না, এটা কেন? মানে সেটা উনি গিয়ে উঠতে পারেননি তো। উনি ব্যাপারটা যে কোনো জায়গায় ওনার একটা প্রথম দৌড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা তো আমরা লক্ষ্য করতাম যখন উনি বিরোধী নেত্রী ছিলেন। তো এটাতে উনি যাননি। এখন কৃতিত্বটা উনি কাউকে দিতে চান না, সেই দলের মধ্যে হোক, রাজ্যপাল হোক, অন্য কেউ হোক। তো সুতরাং সেই জন্যে উনি যাননি বলে সে কথা উনি বলেছেন। তো ওনার যাওয়া না যাওয়ার ওপর রাজ্যপালের যাওয়া না যাওয়া নির্ভর করে নাকি? আর উনি বললেই তো রাজ্যপাল বাধ্য নন শুনতে। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন তাপস রায় সরাসরি, এবং তিনি যে প্রসঙ্গ উল্লেখ করলেন যে রাজ্যপাল অত্যন্ত উদ্বিগ্ন। এই মুহূর্তে রাজ্যপাল সরাসরি তিনি যাচ্ছেন সংশ্লিষ্ট গ্রাউন্ড জিরোতে, যেখানে দুর্ঘটনা ঘটছে, যেখানে অপ্রীতিকর পরিস্থিতি বা বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে। তার মধ্যে শুভেন্দু অধিকারী বলছেন যে লাইসেন্স আর্ম দরকার রয়েছে হিন্দুদের রক্ষার্থে, অর্থাৎ পরিস্থিতি যে ভয়ঙ্কর, পরিস্থিতি যে উদ্বেগজনক, ধর্মযুদ্ধ যে লেগে গিয়েছে, সে বিষয়টা প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বরাই বলছে। ব্যাক টু স্টুডিও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।